খুঁটে তুলে নেই কেন জানেন? আমি কেন বললাম? অনেক রক্ত ঝরেছে আলেমের এই জমিনে। দিন কায়েমের শর্তই হলো সেই জমিনে কিছু রক্ত ঝরাতে হবে। রক্ত যাবে, সে রক্ত যায় নাই? বলেন যায় নাই, বলেন যায় নাই। অনেক রক্ত গেছে। সম্মানিত বন্ধুগণ, আমরা আশাবাদী। তবে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটা জটিল একটা জায়গা। কেমন করে? ফিলিস্তিনের চতুর্পাশে মুসলিম রাষ্ট্র আছে। এটা ফিলিস্তিন গোটা পৃথিবীর এখন সবচাইতে বড় মজলুম একটা রাষ্ট্র। কিছুদিন আগে ফিলিস্তিনের গাজাকে তারা আগুন দিয়ে জ্বালায় দিল। আল্লাহ তাআলা আজকে ক্যালিফোর্নিয়াকে দাবানল দিয়ে জ্বালায় দিচ্ছে। ঠিক আছে না? ওরা জ্বালিয়েছে, ওরা জ্বলতেছে। যারাই জ্বালাবে তারাই জ্বলবে। যারাই জুলুম করবে সেই জুলুমের খেসারত তাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল 16 বছর আলেমদেরকে উলঙ্গ করতে, পারে নাই। জনগণ গিলে নাই, এগুলো খায় নাই জনগণ। জনগণ এগুলোকে অ্যাকসেপ্ট করেনি। আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়েছে। আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে মামলা দেখেন। একজন বলেছেন চিকিৎসার অভাবে উনি মারা গেছেন। না, এটা ভুল কথা। অনেকে পরিকল্পিতভাবে নাটক সাজায়া চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে ইনজেকশন করে পয়জনিং দিয়ে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, এই অদূরে কি বলে বনানীর হাই স্কুল মাঠে, শাহ সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন আলতাফুন্নাসা সেই খেলার মাঠে, ঈদগাহ মাঠে এই বগুড়াবাসীকে বছর পর বছর তিনি কোরআন শুনিয়েছেন। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাইদির খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে জাতির সামনে একদম জাতির সামনে স্পষ্ট করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে দেওয়া হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আগের যুগ এটা আগের থেকেই ছিল। আলেমদেরকে বেইজ্জত করার জন্য, নবীদেরকে বেইজ্জত করার জন্য এই ইতিহাস কি এখনকার না আগের থেকেই? একজন নবী ছিলেন, নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে রাগী নবী। সবচেয়ে রাগী নবী কে বলেন তো? খুব রাগ ছিল তার। ওনার বিরুদ্ধে একবার ফেরাউন অভিযোগ দিল, কি মুসা আল্লাহর নবী হয় কেমনে? ওর তো বডি ঠিক নাই। কেন? ওর তো একটা অন্ডকোষ ছোট আর বড়। অন্ডকোষ বুঝলেন তো সবাই? বোঝার তো কথা। আচ্ছা, বললো যে এটা একটা ছোট একটা বড়। বলে সহি বর্ণনা, কিন্তু এটা সহি, একটা সহি রাওয়ায়াত। তো বললো যে এটা কেমন করে নবী হয়? ও তো একটা পরিপূর্ণ পুরুষ না, তার তো সমস্যা। কিন্তু এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবী শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে পৃথিবীতে আসেন নাই। প্রত্যেক পয়গম্বর ছিলেন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুপুরুষ। শুধু আমার নবীকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন। কতজন? তাও কোথাকার? জান্নাতি। তো মুসা আলাইহিস সালামের এই দোষটা ছিল না, কিন্তু ওনার কানে যখন এই সংবাদ গেছে, বলেন তো এই লোকটাকে থামার কথা। প্রচুর রাগ উঠে গেছে। আল্লাহকে বলেই ফেললেন, আল্লাহ আমার তো কোনো প্রবলেম নাই। ফেরাউন গোটা দেশে রোমান ছড়িয়ে দিয়েছে, আমার দুর্নাম করলাম। শারীরিক ত্রুটি সমাজে ছড়িয়ে দিয়েছে, আমার কোনো প্রবলেম নাই। তুমি একটা ফয়সালা করে দাও। আল্লাহ পাক বলছেন, মুসা চিন্তা করো না, ফয়সালা করে দেব, ব্যবস্থা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি করলেন?
মুসা আলাইহিস সালাম একদিন গোসল করার জন্য পানিতে নামবে, বিকল্প কোনো লুঙ্গি তার সেদিন ছিল না কাছে। যে লুঙ্গি পরেছেন সেই লুঙ্গি আবার পরতে হবে। করলেন কি, লুঙ্গিটা একটা পাথরের উপরে রাখলেন, পানিতে নামলেন, গোসল করলেন, গোসল সম্পন্ন করে সেই লুঙ্গি আবার পরবে। নীতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে জিন্দা করে অর্ডার দিয়েছেন, পাথর মুসার লুঙ্গি নিয়ে দৌড় মার। মুসার লুঙ্গি নিয়ে কি মার? দৌড় মার। আমাদের এই দেহটা মাটি দিয়ে তৈরি কিনা বলেন তো? মাটি দিয়ে। এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে? তিনি কি সেই পাথরের সেই নিষ্প্রাণ একটা সৃষ্টিকে তিনি কি প্রাণ দিতে পারেন না? এমন ক্ষমতা কার আছে? আল্লাহ আছে। যখন পাথরটা যখন আল্লাহর অর্ডার পেয়ে আল্লাহর নবীর সেই রেখে দেওয়া লুঙ্গিটা নিয়ে যখন দৌড় মারা শুরু করেছে, মুসা আলাইহিস সালাম গোসল সেরে লুঙ্গি পরবেন, লুঙ্গি নাই, সামনের দিকে তাকায় দেখেন পাথর নিয়ে দৌড় মারে। মুসা বলছেন, পাথর থাম। পাথর শুনবে নবীর কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা শুনবে, কারণ অর্ডার পেয়েছে কার? আল্লাহ। আমার কথা কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? চলে বলি ইনশাআল্লাহ। আমি আজকে খুব বেশি সময় দিতে পারবো না। কেন জানেন? আমাকে যিনি আজকের এই মাহফিলের যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, কোথায় ইনচার্জ আছে? কোথায় আছে? তো আশেপাশে মনে হয়। তো উনি বলেছেন, বাবাজি মাগরিব থেকে এসা হলেই চলবে। সেখান থেকে ঠেলে আসছে আবার এসার পরে, এই ঠেলা ঠেলি শুরু হয়েছে। তো আমার মূল প্রোগ্রামটা আজকে এই উপজেলাতেই একটু দূরে আছে, সেখানে আমি যাব। সেখানে আবার 10টার মধ্যে ওঠার কথা, ওটাই নেওয়া আছে। আজ থেকে 2 বছর আগে দাওয়াতটা নেওয়া আছে। এটা হলো এই কয়েক মাস আগে আমাকে বলেছিলেন। তো আমি চাচার কথা ফেলতে পারি নাই, কমিটির কথা ফেলতে পারি নাই। আমি এসেছি। আপনারাও এই কোরআন মাহফিলের এই আহ্বানে এত সুন্দর করে রিসিভ করে আপনারা আসছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তবে মন খারাপ করা যাবে না। আমি আগামীতে আল্লাহ যদি তৌফিক দেন, আমি সুসময় এই মাহফিল আবার আসবো। চলে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু এই কথাটা আগেই বলে নিলাম। আমার পাশে যিনি চেয়ারম্যান মহোদয় খুব কাছের মানুষ, তাও একটা দীর্ঘ টাইম আমরা ইনসাইডে ছিলাম, জেলখানায় ছিলাম। নামাজে দেখা হতো, ভাই কেমন লাগতেছে? ভাই আর কইয়েন না। হ্যাঁ, এবং জেলখানায় থাকতো ওনার বাবাও জেলখানা থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। অত্যাচার তো অনেক করছে, আর কি বলবো ভাই। আল্লাহ তো একটা ফয়সালা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তবে সাবধান থাকতে হবে, পাহারা দিতে হবে। কোন স্বৈরাচার, কোন আধিপত্যবাদ যেন বাংলার জমিনে তারা কোন আধিপত্য সৃষ্টি না করতে পারে। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর কথাটা কত কাজে লেগেছে দেখেন। 25 বছর আগে তিনি বলেছিলেন, 25 বছর আগের বক্তব্য কেমন করে এটা মিলে গেল। একদম তিনি যা বলেছেন তাই হয়েছে। এমন একটা সময় আসবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মামা বাড়ি একদম হেলিকপ্টার যায়, কোথায় কি পড়ছে বলেন তো? দিল্লি গিয়ে পড়ছে। আবার উনি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। পায় নাই, কলার পাতায় শুয়েছিল। কিসের পাতায় শুয়েছিল? আমি সিলেট মাহফিল ছিলাম আর গত 9 জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে। আমি প্রথম দিন সেখানে ছিলাম। অনেক বড় ইতিহাসের একটি সেরা মাহফিল সেখানে হয়েছে। তো আমি সেখানে বললাম, ভাইয়েরা আপনারা তো কম না, মেহমানের খুব সুন্দর আপ্যায়ন করেছেন। মেহমান এসেছিল সিলেটে, কলার পাতা দিয়েছিলেন। আবার কোর্টের যেদিন যখন হাজিরা, ওই বেয়াদব বিচারপতির কোর্টে হাজিরার সময় তারা ওই 2 বিসি আউট করে দিয়েছে। বোঝেন নাই? হ্যাঁ, বেয়াদব এটা। সে আমার বিরুদ্ধেও গত 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করেছিল, মামলা দিয়েছিল, অনেক পরিকল্পনা করেছিল। এই মানিক, বিচারপতি মানিক 2 বছর যায় নাই, তালিকা করেছে আলেমের। আজকে আল্লাহ তাদের তালিকার মধ্যে ফেলে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন, আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। এই জোড়া মাদ্রাসার মাহফিলে কত ঝামেলা করতো। একবার আসছিলাম,
আশপাশের মাহফিল আসলে আগে আগে ওয়াজ শোনায় দিবে, বুঝলো? এই ওয়াজ গুলো কিন্তু করা যাবে না, মানে ওরা আরেক মুফতি আজম, ঠিক কিনা বলেন? আলেমদের পরামর্শ দিতে বলে, তার ভিতরে এলেম থাকার দরকার আছে না নাই বলেন তো? এগুলো করতো তারা। সম্মানিত বন্ধুগণ, একটা সংকট কেটে গেছে আমাদের সামনে, আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, যদি একই পুনরাবৃত্তি হয়, আবার সেই চাঁদাবাজি যদি আবার শুরু হয়, সেই সন্ত্রাস যদি আবার শুরু হয়, জনগণ কিন্তু আর অচেতন নাই। আমার দেশের জনগণ কিন্তু সচেতন। যে সরকার ক্ষমতায় ছিল তাদের দাপট কিন্তু কম ছিল না, তাদের জনবল কিন্তু কম ছিল না, কিন্তু জুলুম অত্যাচার জনগণ মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছে জনগণ। এটা মাথায় নিয়ে আমরা চলবো, পালস বুঝবো, সামনের দিকে এগোবো সততা নিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুঙ্গির পিছনে দৌড়াচ্ছেন, মনে আছে আপনাদের? দৌড়াচ্ছেন, কিন্তু লুঙ্গি পাথর নিয়ে দৌড়ায়, পাথরের সঙ্গে তিনি পারছেন না, কারণ আল্লাহর একটা পরিকল্পনা। মুসা তোমাকে এমন বড় একটা ব্লেম দিল, অভিযোগ দিল, যে আমি তোমার মধ্যে রাখি নাই। পাথর নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু এই দেখি মুসা আলাইহিস সালামের ভিতর থেকে সেই সেন্স আউট করে দিয়েছেন তিনি যে উলঙ্গ আছেন, এটা তার মনেই নাই। এটা তার কি মনেই নাই, মানে লুঙ্গির চিন্তাই দেখে ভুলে গেছে। পাথর চলে, উনিও চলেন, চলতে চলতে শেষ পর্যন্ত পাথর গিয়ে সেখানেই থেমে গেছে যেখানে ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসেছে। শুধু ফেরাউন একা নয়, ফেরাউনের পরিষদ বর্গ সবাই নিয়ে যখন বসে সেখানে মিটিং চলতেছে, সেই জায়গায় গিয়ে পাথর লুঙ্গি নিয়ে যখন দাঁড়ায় গেছে, মুসা আলাইহিস সালাম সেই পাথর পর্যন্ত চলে গেলেন। ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে না সব ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ফেরাউন তুই আমার মুসাকে এরকম করবি? শুধু তোকে না, সবাইকে দেখায় দিলাম, যা আমার নবী সব ঠিক আছে। 16 বছর পর আল্লাহ তাআলা এই স্বৈরাচারী শাসকের সব মুখোশ উন্মোচন করে দিয়েছেন। ওরা আলেমদের উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদের উলঙ্গ করেছে। দেখেন না, বাঁচার জন্য দাড়ি কাটলো, দাড়ি কাটে নাই, একজন দাড়ি কাটে নাই, পড়াতে পারে নাই, তো নেত্রী কইছিল যে আমি একটু ওয়েট করি, দরবেশকে সাথে নিয়ে যাই, কারণ দোয়াটাও তো করা দরকার, কিন্তু যেতে পারে নাই, বসতে পারে নাই। এদিকে কোথায় যাবে, বের হতে পারতেছে না। দেখুন, চিন্তা করুন, দেশের টপ লিস্টেড একজন ধনী বের হতে পারতেছে না, শেষ পর্যন্ত দাড়িটা কাটলো, মাথার চুল কালো বানালো, তারপরে নৌকায় চড়লো, সেই নৌকায় চড়ে পালায় যাবে, নৌকার বেড়ে না, কোস্টগার্ড ধরে আইনমন্ত্রীকে বলে, স্যার চিনছি, থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। আমি কি আসছি? জামাতের সাথে আসছি, আমি তো একা আসি নাই। কে আপনার সঙ্গে কে আসছে? ওই যে বসে আছে, কেউ লোকটার চুল কালো, গায়ে গেঞ্জির, পরনে লুঙ্গি, লোকটা কে চেনা যায় না তোকে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। আল্লাহ উলঙ্গ করেছেন, আল্লাহ কি করে দিয়েছেন? ওদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। অতএব মিথ্যা নিয়ে আমরা লড়বো, আমরা সত্য নিয়ে লড়বো। সম্মান দিবেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, আল্লাহর কালামকে আমরা সুন্দর করে তেলাওয়াত করবো, লস হবে না। আমার দাদিরা যতদিন পর্যন্ত কোরআন পড়েছেন, চোখ ভালো ছিল, হার্ট ভালো ছিল। দাদিরা বলে, দাদিরা তেলাওয়াত করতেন, তাদের চশমা লাগতো না, তাদের হার্ট প্রবলেম হতো না, তাদের ডায়াবেটিস হতো না। দাদিরা বলে, দাদিরা আমল করেছেন, তারা ভালো ছিলেন, জানেন কিনা? কি ঠিক না? কিন্তু আজকে ভাবিরা বলে সব চলে গেছে, সব রোগী হয়ে গেছে, কারণ কোরআন তেলাওয়াত নাই। আগের যুগে গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে কানে আসতো, সেই তেলাওয়াত এখন আর শোনা যায় না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ, কোরআন নাযিল করেছি এক নাম্বার হলো শিফা করে, আরোগ্য করে,
আপনি অসুস্থ, যত প্রকার অসুস্থ হন না কেন, মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পড়ে আপনি যদি ভালো করে পানিতে দম করে যদি ইখলাসের সাথে যদি পান করতে পারেন, মৃত্যুর রোগ ছাড়া সমস্ত অসুখ আল্লাহ পাক এই সূরার মধ্য দিয়ে আরোগ্য দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দুই চোখ সাক্ষী, কত রোগী দেখলাম, কত রোগী দেখলাম মক্কায়, ক্যান্সারের রোগী চলে গেছে, জমজম খাইছে, ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আসল ডাক্তার কে? আসল চিকিৎসক কে? রোগ দেন কে? রোগের চিকিৎসাও কার কাছে আছে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হব, আমাকে সুস্থ তিনিই করবেন। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে নিজের দেহ ভালো থাকবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে তাহাজ্জুদটা পড়বো আমরা। তাহাজ্জুদ যেমন একটা ইবাদতের নাম। এই হাদিসটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। খুব অল্প রাত, সবার কানে লাগাবেন, খরগোশের মতো কানটা খাড়া করেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি প্রত্যেক রাত্রিতে, সব সময় আমি দুনিয়ার আকাশে কিন্তু আসি না, আমি প্রত্যেক রাত্রিতে একটা বিশেষ সময় দুনিয়ার আকাশে চলে আসি এবং এসে বলি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা আমাকে খুবই কাঁদায়, জানেন। আমরা কত সময় নষ্ট করি, আর আল্লাহ নিজে অফার করে বলছেন, আমি নিজে দুনিয়ার আকাশে চলে আসি। আল্লাহু আকবার। ওটা কি? ওটা হোন্ডা? ভাবলাম যে এটা কি হেলিকপ্টার আসলো কিনা। জি, আমার দিকে তাকান। এই হাদিসটা আমাকে কাঁদায়। চরম আশাব্যঞ্জক হাদিস এটা। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে, সাত আকাশের আরশে আজিম থেকে আমি দুনিয়ার আকাশে চলে আসি তোকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি ছোটখাটো অফার বলেন তো? আমরা বসে আছি আস্তানতলায় সাবরুল, এই মাদ্রাসার মাঠে বসে আছি আমরা। এখান থেকে আকাশ কি 2-3 মাইল দূরে? হ্যাঁ, আমরা যে মাস্তানি করি, আমরা যে অহংকারটা দেখাই, আমরা কি? আমরা কিছুই না তো, আমরা তো উল্লেখযোগ্য কিছুই না। আমরা সবাইকে নির্গত 1 ফোঁটা পানি থেকে আমরা আমাদের জন্ম, 1 ফোঁটা পানি। কিসের অহংকার আমাদের? এখানে বসে আছি, ঠিক আমার মাথার উপরে দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ। চাঁদের দেশে মানুষ গেছে, সূর্যের দেশে মানুষ যায় নাই, যেতে পারে নাই, যেতে পারবে ওরা, কারণ ওটার প্রচন্ড তাপ আছে, মানুষের পক্ষে সম্ভব। তো এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলেন তো? 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য থেকে আবার কিছু তারকা আছে আকাশে, মিটি 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 করে জ্বলে। এই তারকাগুলো সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, ব্যাটেল জুইস, 33 কোটি গুণ বড় এক তারকা। কত কোটি বলেন তো? একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এবং কোটি কোটি গ্যালাক্সি আছে মহাশূন্যে, কোটি কোটি গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সিতে 500 বিলিয়ন করে তারকা আছে, 500 বিলিয়ন তারকা আছে প্রত্যেকটা গ্যালাক্সিতে। এরকম করে এই মহাশূন্যের মাঝে এই তারকাগুলো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই কোটি কোটি গুণ বড় সূর্যের চাইতে তারকাগুলো। মানুষ চাঁদের দেশে গেছে। যদি আপনি এরকম নিয়ত করেন, চাঁদ তো দেখলাম, তারকার দেশে যাব, এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো, সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন চলবে না, দুনিয়ার কোনো বিমান চলবে না, দুনিয়ার কোনো কপ্টার চলবে না। যদি সে চেষ্টা করতেই নেয়, নবযান দিয়ে চেষ্টা করতে পারে। একটা নবযান পৃথিবীতে লেটেস্ট এসেছে, আবিষ্কার করেছে মানুষ। সেই লেটেস্ট নবযানের নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। ওই নবযান 39,000 কিলোমিটারের গতিবেগে চলে। ওই গতিবেগে যদি কোনো বান্দা
ওই চাঁদের ওই তারকার দেশে যদি যেতে চাই চাঁদের দেশের মতো করে রওনা দিয়ে দেয়। ওই ৩৯,০০০ কিলোমিটার বেগে ঘন্টায় রওনা দিয়ে ওই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলুন। সম্ভব? বলেন সম্ভব? আমি কি আকাশে গেছি এ পর্যন্ত? আমি কিন্তু আকাশেও যাই নাই, নিকটবর্তী তারকায় গেছি। আরো মহাশূন্য আছে। আকাশ দেখতে নীল মনে হয়, কিন্তু আকাশ কিন্তু নীল নয়। আকাশ নীল নয়, আমাদের দেখতে নীল মনে হয়। আকাশের প্রকৃত কালার কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আমরা নীল আকাশ আমরা বলি। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন। এই আকাশ এক, এরপর আরেক আকাশ দুই, এরপর আরেক আকাশ তিন, 4, 5, 6, 7, সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম। তাহলে চিন্তা করে দেখুন, সে আরশে আজিম থেকে ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে তিনি বলেন, বান্দা কে আছো? আমার কাছে মাফ চাইবা, আমি তাকে মাফ করে দেব। বলেন তো, ভালো আছে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট করছিলেন মনে হয়, মনটা না? জি ঠিক আছে, একটু কথা বলি আরেকটু। আচ্ছা, ও আচ্ছা, জি আব্দুর রহমান ভাই আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। জি সবাই চিনে, অত কিছু বলতে হবে না, সমস্যা নাই। আকাশে চাঁদ উঠলে চাঁদের চেহারা সবাই দেখে, তাই না? এগুলো তো চাঁদ আকাশে, এক একটা আকাশের চাঁদ তারা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ আমাকে মাফ করার জন্য বেশি রাস্তা আসেন, আমি বেশি যাই। বলেন বলেন, কে আসেন বেশি? কয় আকাশ পেরিয়ে আসলেন? 7 আকাশ, 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে আসে। একটা হাদিসও আসছে, যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। তো আমাকে মাফ করার জন্য, আমার জন্য বেশি অস্থির তিনি কে? বেশি অস্থির তিনি কে? কিন্তু বান্দা অস্থির না, বান্দা খালি বিড়ি খায়। বান্দা খালি কি খায়? বিড়ি খায়। আই রে, বিড়ি পাইলে শেষ। এত বিড়ি জাতি খায়। রংপুরের হারাগাছ একটা এলাকা আছে, ওখানে বিড়ির ফ্যাক্টরি। আমাকে একদিন এক ফ্যাক্টরির মালিক ফোন দিয়ে বলল, হুজুর মাহফিল করবো কোথায়? হারাগাছ। আমি দাওয়াত দিচ্ছি, আমি জানি না যে উনি কি করেন। মাহফিলে গেছি, দেখি যে লেখা আছে বিড়ি কোম্পানির উদ্যোগে তাফসীর মাহফিল। তো আমি বসলাম, বসে আমাকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন কোম্পানি যেন ভালো চলে। বলেন তো কি মুসিবত না? শুধু বিপদ না, মহা বিপদ। বলেন আমি কি ওদিন কি নিরাপদে না বিপদে? আমার কি ক্ষমতা আছে বিড়ির ফ্যাক্টরির জন্য দোয়া করা করতে? কেমন আমি দোয়াটা করবো? তো আমি সেই মাহফিলেও বললাম, ভাই পৃথিবীর সব ডাক্তার কেউ বলবে না যে বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয়। বিড়ি খেলে ক্যান্সার হয়, হার্টের প্রবলেম হয়, হৃদরোগ বাড়ায়, সবকিছু বাড়ায়। আল্লাহকে এটা জায়েজ বলবেন? বলেন তো, আস্তে করে। আল্লাহকে জায়েজ বলবেন? যেটা পৃথিবীর ডাক্তাররা বলতেছে এটা খেলে পরে এই প্রবলেম, এই প্রবলেম, তোমার জীবন শেষ হয়ে যাবে। ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজকে। কিন্তু বান্দা তাও খায়। বাজেট এ পর্যন্ত যতবার আসছে বিড়ির উপরে, বাজেট কমছে না বাড়ছে? বাড়ছে। জনগণ যেটা খায় তার বলে আরো বাড়াও, সমস্যা নেই, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো, খাবে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করার জন্য কোন সময় আসেন? বলেন কোন সময় আসেন? যে সময় চোররা চুরি করে, জেনাকার জেনা করে, মদখোর মদ খায়। এই আকাম কুকাম গুলো কখন হয়? বলেন বলেন বলেন, কখন হয়?
আল্লাহ ওই সময় আসেন, গভীর রাতে আসেন। আল্লাহ ওই সময় আসেন যে সময় বান্দা বেশি মারাত্মক অপকর্মে যখন জড়িত হয়, সেই সময় আল্লাহ আসেন। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার সমস্ত অফিসগুলো বন্ধ হয়ে যায়, আমার অফিসগুলো খোলা শুরু হয়ে যায়। বান্দা ওযু বানায়ে যদি তুই তাহাজ্জুদে 4 রাকাত 2 রাকাত নামাজ পড়তে পারিস, তোর সিজদা দিতে দেরি হবে, আমার গুনাহ মাফ করতে দেরি হবে না। সেই নামাজের তেলাওয়াত করতে হবে। কিসের তেলাওয়াত বলেন? লস আছে না লাভ আছে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। 3টা কাজে কোনো লস নাই। এই 3টা কথা বলি আমি আলোচনা শেষ করে দেব। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, সবাই কান লাগাবেন। তাহলে আমরা আমাদের বাড়িতে সবার আগে খাওয়ার আগে পড়ার আগে সবকিছুর আগে বাড়িতে যখন ঘুম থেকে উঠবো আমরা সবার আগে আমরা কি তেলাওয়াত করব বলেন? বলেন বলেন বলেন। বাড়িতে বউকে বলবো, বউ আমার রান্না বান্না পড়ে, সমস্ত কাজকর্ম পড়ে, ঘুম থেকে উঠি আগে রোগগুলো দূর করার জন্য, অসুস্থতা দূর করার জন্য, বাড়ির সমস্ত শয়তানের আসর থেকে বাঁচার জন্য, জিনের আসর থেকে বাঁচার জন্য, বাড়িকে শান্তি করার জন্য সবার হাতে হাতে তুলে দিতে হবে কি বলেন? কোরআন। ছেলে কোরআন পড়ো, মেয়ে কোরআন পড়ো, বউ কোরআন পড়ো। সুন্দর করে কোরআন শুরু হয়ে গেল তেলাওয়াত। সারাদিন আপনি যা করবেন, যা কিছু আপনি চালাবেন, সমস্ত কাজের মধ্যে বরকত দিবেন তিনি আমার কে? আল্লাহর কালামকে সুন্দর করে আমরা লালন করব, তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করলে পরে জিরো হিরো হয়ে যায়, জিরো হিরো হয়ে যায়। ওমর ফারুক লোকটা ছিলেন জিরো, কিন্তু কোরআন তেলাওয়াত করে হয়ে গেছেন কি বলেন? হিরো। রাসূলকে মারতে গিয়ে পারলেন না, তিনি কি শুনেছেন বলেন? কোরআন শুনেছেন। কোরআন শোনার সঙ্গে সঙ্গে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। শেষ পর্যন্ত রাসূলকে মারতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া লোকটা কোরআনের তেলাওয়াতের কাছে পরাজিত হয়ে বোনকে বলছে, বোন রে, কি জানো তো শুনলাম আমি, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে, আয়াতগুলো দাও তো। সূরা তাহা যখন তার সামনে দেওয়া হলো, জ্ঞানী মানুষ তো, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জ্ঞানী মানুষ ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকগুলো কিন্তু জাহেলি যুগেও কখনো মদ পান করেন নাই, জিনার কাছে যান নাই, সাইয়েদনা আবু বকর কখনো যান নাই। দেখবেন আজকের সমাজেও কিছু হিন্দু লোক আছে মিথ্যা কথা কয় না, জিনার কাছে যায় না, আমাদের খেয়ানত করে না, শুধু ঈমান নাই, শুধু কি নাই? ঈমান নাই। আবার কিছু মুসলমান আছে হজও করে, আকাম কুকাম করে বেড়ায়, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব হিংস্র মানুষ ছিলেন। রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত নিয়ে বের হলেন, কিন্তু পারলেন না। যখন তিনি বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতগুলো পড়তেছেন আর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা চলে গেছেন নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে বলছেন, এই যে তরবারি আপনাকে মারার জন্য আসছিল কিন্তু পারলো না, আমি হেরে গেলাম, শুধুমাত্র একটা জায়গায় হেরে গেছি, কি তেলাওয়াত করে? কি তেলাওয়াত করে? কোরআনটা পড়ে আমি হেরে গেছি, আপনি আমাকে পড়াইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আমার নবীজি দোয়া করেছিলেন, আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব, এই দুইজনের যে কোনো একজনকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহর দরবারে খাত্তাবের ছিল, ওমরটা কবুল হয়ে গেলেন, কালিমা পড়লেন। এমন মানুষ হলেন, আমার নবীজি এক পর্যায়ে বলি ফেললেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত, আমার ওমর নবী হয়ে যেত। কি যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন? সব যোগ্যতা অর্জন করেছেন কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? সেই কোরআনকে আজকে বিকৃত হয়েছে, চেঞ্জ হয়েছে, ওই কোরআনই কিন্তু আছে, ওই কোরআনই। আচ্ছা আমরাও হতে পারবো ওমরের মতো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ওমরের মতো হতে পারবো না, কারণ অবশ্যই পারবো, কিন্তু কোরআনকে মানতে হবে। আমার বন্ধুগণ,
একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। কোরআন তাকে কেমন করে জিরো থেকে হিরো বানায় দিল। কি মানুষ তিনি হয়ে গেলেন, তিনি এত দামি মানুষ হলেন, কি রাষ্ট্র তিনি পরিচালনা করলেন। আবু বকর খাঁটি মানুষ হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান। রাতের বেলা জনগণকে দেখতে বের হন খালি পায়ে, কি পায়ে? খালি পায়ে বের হন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে জনগণকে দেখার জন্য মদিনার অলিগলি হাঁটতেছেন। ওমর ফারুক সামনে দেখে বলছেন, ভাই আবু বকর খালি পায়ে হাঁটতেছেন, এই যে পাথরগুলো চামড়ার সঙ্গে আঘাত লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আবু বকর বলছেন, ভাই ওমর খালি পায়ে এমনি এমনি হাঁটি না, খালি পায়ে হাঁটার কারণ হলো জুতা পায়ে, খরম জুতা নিয়ে যখন আমি হাঁটতে যাব সেই সময় পাথরের সঙ্গে জুতার একটা আওয়াজ সৃষ্টি হবে, বেশি একটা আওয়াজ হবে। সেই আওয়াজে, জুতার আওয়াজে যদি আমার জনগণের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। জনগণের ঘুমের জন্য কোনো কষ্ট না হয়, চলাচলের জন্য কোনো কষ্ট না হয়, এই জন্য আমি রাতের আধারে খালি পায়ে হাঁটি। আর আমার দেশের কোন একটা সাদা মাথা রাস্তা দিয়ে একটু আসলে পরে ট্রাফিক সিগন্যাল বন্ধ করে দেয়, 3 ঘন্টার জন্য রাস্তা বন্ধ, কুত্তা গ্রুপ আসতেছে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন? আমি নিজের চোখে দেখা, আমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, আমি কেলে কুয়ালালামপুর সিটিতে আমি একটা শপিং এ একটা মার্কেটে ঢুকলাম, ঢুকে দেখি সামনে মাহাথির মোহাম্মদ একাকী শপিং করছেন, তার আগেও কেউ নাই পরেও কেউ নাই। একটা দেশের প্রধানমন্ত্রী ঘুরতেছেন, কেউ নাই। আর আমার দেশে একটা রাষ্ট্রপতি আসবে, সারাদিন রাস্তা অচল, কেন এটা হবে? আপনি যখন ভয় পাও নেতৃত্ব দাও কেন? ঠিক কিনা? এগুলোর সমস্ত মোড়ক সব ভেঙে ফেলতে হবে, এগুলো সিস্টেমকে ব্রেক করতে হবে আমাদের। আইন সবার জন্য কি? আসলে আইন সবার জন্য কি? সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রওনা দিয়েছেন রাষ্ট্রীয় সফরে, ভৃত্যকে সাথে নিয়েছেন। ভৃত্যকে বললেন, তুমি লাগাম ধরো। লাগাম ধরেছেন। কিছু দূর যাওয়ার পর বলতেছে, ভৃত্য এদিকে আসো, তুমি উটের পিঠে চড়ো, আমাকে লাগাম ধরতে দাও। কেন? আমাকে সমানভাবে চলতে দিবে না? তুমি গোটা রাস্তা নিয়ে যাবে, আমি কি জবাব দেবো আল্লাহর আদালতে? উটের পিঠে চড়ো। লাগাম ধরে তিনি আবার কিছু দূর চললেন। গন্তব্যে যাওয়ার সময়, গন্তব্যে যেখানে পৌঁছলেন, যেখানে ওয়েলকাম জানানো হবে, সেই জায়গায় উটের লাগাম ধরে আছে ওমর, আর উটের পিঠে চড়ে আছে তার চাকর। সবাই গিয়ে চাকরকে ওয়েলকাম জানাচ্ছে। উনি বলতেছে, আমি তো না, ওমর ওই যে লাগাম ধরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সারাদিন রাষ্ট্রের কাজ করে রাতের বেলা বাড়িতে ঢুকবেন। প্রত্যেকদিন তার রুটিন ছিল, তার ঘরের সঙ্গে একটা প্রতিবেশীর ঘর ছিল, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বুড়ি এক মহিলা থাকে বাড়ির মধ্যে, তাকে দেখার কেউ নেই। 2টা বছর খেলাফতের দায়িত্ব পালন করে প্রত্যেকটা রাত ওই মহিলার বাড়ি থেকে তিনি সেবা করে আসতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন সেবা করার জন্য গেলেন। ওমর ফারুক গিয়ে দেখেন কে যেন ভিতরে ঢুকছে। বললেন, বুড়িমা খেদমত লাগবে? কেন? একজন খেদমত করে চলে গেছে। উনি ভাবলেন, কে, মদিনার কোন যুবকটা এখানে খেদমত করতে আসে? পরপর 3 রাত তিনি ওই দরজার পাশে দাঁড়ালেন। প্রথম 2 দিন টের পান নাই। 3য় রাত্রিতে ঘর থেকে বের হওয়ার পরে চট করে হাত ধরছে, কে তুমি? দেখে যে কেউ না, আবু বকর। জোরে করুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ভাই আবু বকর, সারাটা দিন রাষ্ট্র চালান, আবার রাতের বেলা জেগে জেগে একটা মহিলার ঘরে ঘন্টার পরে ঘন্টা সেবা করেন। আপনি ঘুমাবেন কখন? দায়িত্ব পালন করবেন কখন? এতটুকু কাজ আমাদেরকে বললেও হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলছিল, ওমর, আমার আমল নিয়ে আমাকে যেতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। 2টা বছর তিনি খেদমত করেছেন। ইন্তেকাল হলো তার। প্রথম খলিফার ইন্তেকালের পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। বুড়ির কাছে খবর যায় নাই যে সাইয়েদনা আবু বকর ইন্তেকাল করেছেন। পরের দিন ঠিক ওই বুড়ির ঘরে চলে গেছেন সেবা করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা করলেন। সেবা করে সব খাবারগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে সাফ করে বের হয়ে চলে আসছেন।
মহিলা টের পান নাই, কে সেবা করে চলে আসছে। খেতে বসেছেন মহিলা, একটা খেজুর হাতের মধ্যে নিয়ে যখন মুখে তুলতে নিয়েছেন, কামড় মেরেছেন, খেজুরের বিচি তার দাঁতের সঙ্গে লেগে গেছে। চট করে তিনি কান্নায় ভেঙে পড়ে বলতেছেন, বুঝতে পেরেছি আমার আবু বকর দুনিয়াতে আর নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, খেজুরটা আমাকে যখন ধুয়ে দিত, বিচিটা খুলে বিচিটা খেজুর থেকে বের করে আমাকে সামনে দিত, আমার খেতে যেন কষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করুন কি তাদের মানসিকতা ছিল। এত ভালো হয়েছেন তারা কি কারণে? কি পড়েছেন? আসতে হলো না, কি পড়েছেন তারা বলেন? কোরআন তো তারা পড়েছেন, কোরআন পড়েই তারা আল্লাহওয়ালা হয়ে গেছেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাষ্ট্রের মধু পেয়েছেন। রাষ্ট্রের কি পেয়েছেন? মধু পেয়েছেন। সেই মধুটা বাড়িতে নিয়ে এসে, এই মধুটা এক বোতল মধু তিনি একা নিতে পারবেন না, ভাগাভাগি করতে হবে, 5টা ভাগ হবে। প্রতিবেশীর জন্য 4টা, ওনার জন্য একটা, মোট 5 ভাগ। এই মধু বোতলটা বউয়ের কাছে দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুটা তোমাকে দিলাম, এই মধুটা সমান 5 ভাগে ভাগ করো। কিছুক্ষণ পরে আবার তিনি নিজে নিজেই বলছেন, বউ আমার, মন খারাপ করো না, তোমাকে মধুভাগের দায়িত্ব আমি দেব না, কারণ এই মধুভাগের দায়িত্ব তোমাকে দিলে একটু সমস্যা হবে। বলুন তো, আচরণ যদি কোনো স্বামী তার বউয়ের সঙ্গে করে, লাগবে? আসতে করে কেউ কিছু করে না, ওরা সবার বউ রাবেয়া বস্ত্র হয়ে বসে আছে। লাগবে কিনা বলে? তুমি আমার সন্দেহ করো, অনেক কিছুই বলে ফেলবে। তার স্ত্রী তো ওরকম স্ত্রী না, তিনি বললেন ঠিক আছে, কিন্তু একটু মন তো খারাপ করা স্বাভাবিক, মন একটু খারাপ করলেন। মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে, গিয়ে বলেন, প্রতিবেশী রে, 40টা রাষ্ট্রের কিন্তু রাষ্ট্রপ্রধান তিনি, রোম পারস্য তখন থরথর করে কাঁপে তার নাম শুনলে পরে। এই তো কয়েকদিন আগের কথাই বলবো আমি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশীকে বলছেন, মধুটা ভাগ করো, সমান 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাকে দিয়ে দাও। ওনার অংশটুকু নিয়ে এবার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, মন খারাপ করবা না, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, সন্তানদের খাবার যোগান দাও, অনেক মেহনত করো তুমি, তোমার অবদান অনেক, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার মনক্ষুণ্ণ হবে না, এই মধুর বোতলটা আমি তোমাকে দিয়েছিলাম ভাগ করার জন্য, আমি কেন আবার ফেরত নিলাম? এর কারণটা হলো, মধু হলো তরল জিনিস। এই তরল মধুটাকে যখন ভাগ করতে যাব আমরা, সমান ভাগে ভাগ করলাম, কিন্তু মধু ভাগ করতে নিয়ে কিছু মধু হাতে লেগে যাবে। এই হাতে লেগে থাকা মধুটা 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি চলে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? এখন মানুষ কিনতে যায় ঘোড়া, এখন মানুষ কিনতে যায় গাড়ি। আগের যুগে কি কিনতে যেতে বলে? ঘোড়া। ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে দামাদামি সব ঠিকঠাক করে সব চেক আপ করলেন, ঘোড়াটা কিনলেন, টাকা দিয়ে দিলেন। ঘোড়ার পেটে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছেন। ফেরত আসতে নিয়ে কয়েক মাইল চলতে না চলতেই ঘোড়ার 4টা পা কেজ হয়ে বসে গেছে মাটিতে। ওমর ফারুক মেজাজি মানুষ, রাখাওয়ালা মানুষ, কিন্তু মনটা খুব ভালো। তিনি এসে ফেরত এসে বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমাকে এমন একটা ঘোড়া দিলাম, বাড়ি পর্যন্ত যেতেই পারলাম না, টাকাটাও নিয়ে নিলা, এই ঘোড়া দেবো না, তুমি ঘোড়াটা ফেরত নিয়ে টাকাটা দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার থেকে টাকা ফেরত চাচ্ছেন, কিন্তু ক্রয় বিক্রয় তো হয়ে গেছে, আমি আপনাকে সুস্থ ঘোড়াই তো দিয়েছি, আমি টাকা ফেরত নেব না। চিন্তা করুন, একজন ঘোড়াওয়ালা কাকে বলতেছে? 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে বলতেছে, আমি ঘোড়া ফেরত নেব না। কি স্বাধীনতা আছে? আজ থেকে স্বাধীনতা আছে না নাই? বিচার বিভাগের স্বাধীনতা আছে না নাই? কথা বলার স্বাধীনতা আছে না নাই? উনি বললেন, আমি ফেরত নেব না। ওমর ফারুক বললেন, না, তুমি আমাকে টাকা দিয়ে দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতে, আমিরুল মুমিনিন, আমারও কথা মূল্যায়ন হবে না, আপনার কথা মূল্যায়ন হবে না, আপনার কথা আপনি মানবেন না, আমার কথা আপনি মানবেন না, আদালত এটা রায় দেবে। চলুন আমরা আদালতে যাই। মামলা দিচ্ছে খলিফার বিরুদ্ধে। কে দিচ্ছে? বলেন, কে দিচ্ছে? ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, তুই মামলাই দিবা? চল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার।
চলে গেলেন ঘোড়াওয়ালার সাথে, আদালতে চলে গেছে। আদালতের যিনি কাজী, বিচারপতি, তিনি চেয়ারে বসা। ওমর ফারুককে দেখা মাত্র লাফ মেরে দাঁড়ায় গেছে, আপনি এই জায়গায় কেন? কে শোনো, আমারে দেখে বিচার করুন। ওই যে ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে, শুনানি চলো, রায় দিয়ে দাও, যেটা সুষ্ঠু রায় হবে সে রায় আমি ওমর মাথা পেতে দেব। আল্লাহু আকবার বলবেন। বিচারপতি সাইয়েদনা ওমর ফারুকের কথাও শুনলেন, ঘোড়াওয়ালার কথাও শুনে এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আজকের রায় সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে যাবে, কারণ আপনি আমার সামনে এখন আছেন, আমি আপনার সামনে আছি। বলুন তো, আপনি নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। সুস্থ অসুস্থ এটা আল্লাহর পক্ষ থেকে হয়। ঘোড়াটা আপনি সুস্থ কিনেছিলেন, ঘোড়া আপনার মালিকানায় আসার পরে অসুস্থ হয়ে গেছে, এটার দায় আপনাকে নিতে হবে, অসুস্থ করে আপনাকে বহন করতে হবে, আপনি চলে যান। ওমরে ফারুক কিচ্ছু বললেন না, মুস্কি একখানা হাসি মেরে চলে গেছেন বাড়িতে। পরের দিন আদালতের সামনে, পরের দিন সমস্ত মন্ত্রী পরিষদের সামনে মাজলিসে শুরার বৈঠকে, সেই বৈঠকে তিনি বললেন, শোনো, কালকে একজন বিচারপতিকে পাইছি আমি, সে আমার বিরুদ্ধে রায় দিয়েছে। সবাই বলল, মানে? হ্যাঁ, খুব সাহস, আমার বিরুদ্ধে রায় দিয়েছে। কত বড় সাহস! এই জন্য সাহস থাকার কারণে ওকে নর্মাল জাস্টিস না বানায় চিফ জাস্টিস বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খলিফার বিরুদ্ধে রায় দিলে পরে তাদের পদোন্নতি হয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচারপতি রায় দিলে তাদের পদোন্নতি হয়। আর আমার দেশের রাষ্ট্রপতি আমাদের দেশের বিচারপতিরা পাগলা বানায় বাইরে হিজরত করে। কি জানেন না? আপনারা জানেন না? জানেন না এসকে সিনহাকে কি করেছিল? একজন অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মাবলম্বী একজন মানুষ, বেচারাটা শেষের দিকে এসে বুঝতে পেরেছিল যে আমি সম্পূর্ণ প্রতারিত হচ্ছি, আমাকে প্রতারণার ফাঁদে ফেলতেছে। শেষ পর্যন্ত সে শক্ত অবস্থানে, ন্যায়ের অবস্থানে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকে পাগলা বানায়া এসকে সিনহাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। এরা কি করে না? এরা সবই করেছে। এরা যাকে পেয়েছে তাকেই ধরেছে। মামলা, থানার মামলা, আসামির কোটা পূরণ করার জন্য ফকির সূত্রে ধরে নিয়ে মামলার কোটা পূরণ করছে। কি ভাই, এগুলো করেছে সাইয়েদনা ওমর। কি ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ছেলে, ওমর ফারুকের ছেলে, তিনি একটা ঘোড়া কিনে আনছেন ছোট বাড়ি থেকে, বাজার থেকে। বড় করবেন, মোটা তাজা করে বিক্রি করবেন, লাভবান হবে। ছোট্ট ঘোড়া কিনে এনে বাড়িতে এনে ধীরে ধীরে পুষতে পুষতে বড় করেছে। কিন্তু যে ঘাসটা ঘোড়া খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। কিসের জায়গা? রাষ্ট্রের জায়গার ঘাস। কোনদিন ওমর ফারুক কিচ্ছু বললেন না, উনি অপেক্ষায় থাকেন, দেখি ঘোড়াটা বড় হয়ে যাক। ঘোড়া বড় হয়ে গেছে, বিক্রির দিন যেদিন চলে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে করলেন কি, বিক্রি যেদিন করতে গেছে ছেলে, সেদিন তিনি বাড়ি থেকে বের হন না। ছেলে যখন ঘোড়া বিক্রি করে যখন বাড়িতে চলে আসছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা এদিকে আসো। ঘোড়া কি করছো? বিক্রি করছি। কত দিয়ে কিনছিল? এত দিয়া। বিক্রি করছো কত দিয়ে? এত দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা। দয়া করে লাভের টাকাটা নিজের পকেটে না দিয়ে রাষ্ট্রের পোশাকের জমা দাও, কারণ ঘোড়া তোমার কিন্তু ঘাস খেয়েছে রাষ্ট্রের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত করেছেন তারা? কিসের তেলাওয়াত? এটাকে তেলাওয়াত করে তারা ভালো হয়ে গেছে। আমরা এটাকে তেলাওয়াত করবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনিয়মিত না নিয়মিত? অনিয়মিত না নিয়মিত? নিয়মিত করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনে সব কিছু আছে, কোরআনে নাই কি? সবই আছে। একটা ওয়ার্ডও আল্লাহ পাক অতিরিক্ত দেননি বান্দার জন্য। সব ওয়ার্ডে, সব শব্দে, সব বাক্যে বান্দার জন্য উপকার আছে না নাই? আল্লাহ পাক একটা আয়াতে মশার কথা বলেছেন। কিসের কথা বলেন তো? মশা। মশা কি করে? কামড়ায় না? কামড়ায় না। কামড়ালে মশার বংশ বিস্তার হয় না। দেখেন আল্লাহর কি লীলা খেলা। মশা যদি না কামড়ায় মানুষকে, ওর বংশ হয় না। মানুষের রক্তে আছে প্রোটিন, ওই প্রোটিন থেকে মশার উৎপন্ন হয়, মশার মানে জন্মহার বাড়ে, ওর প্রজনন হয়। সম্মানিত ভাইয়েরা, তো এই মশার ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে কথা বলেছেন। তো কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তো বলা হলো, তোমার আল্লাহ কেমন আল্লাহ যে কোরআনের মতো কিতাবে আবার মশার উদাহরণ দেওয়ার কি দরকার? আচ্ছা বলেন তো, আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? হ্যাঁ,
মশারি টাঙ্গায় কে? মশা টাঙ্গায় মশারি? মশারি টাঙ্গায় কে বলেন? মানুষদের কে ভয় পায় না? মশা কিছু মানুষের মতো একটা মাখলুক, শ্রেষ্ঠ জীব মানুষ, মশাকে ভয় পায় আর জেলখানায় ঢোকে রাত্রেবেলা। মশারি একটা জেলখানার মতো। সে জেলখানার চতুর্দিকে যেরকম পাহারা থাকে, একদম চতুর্দিকে ঢাকানো থাকে যেন আসামি যেন না বের হতে পারে, ঠিক তেমনি বান্দা যখন ঘুমায় মশা থেকে বাঁচার জন্য চতুর্দিকে মশারি দিয়ে আবার তলে গুজা দিয়ে আবার ব্যাট একটা হাতে নিয়ে দেখে আছে কিনা, ঠিক যুদ্ধ করে এরপরে শুয়ে পড়ে। মশার ছোটখাটো কিছু না, মশার কামড়ে মানুষ মরে, ডেঙ্গু, অতপঙ্গু, চিকনগুনিয়া, কত কি হয়। দেখেন মশার কথা আল্লাহ পাক কত আগে বলে দিয়েছে। এই মশা থেকে 4টা শিক্ষা আছে। নাম্বার 1, মশা যত বেশি রক্ত খায় ওর হায়াত কমে না বাড়ে। আসতে বলে হায়াত কমে না বাড়ে। তাহলে বেশি খেলে পরে হায়াত কি হয়? কমে, মানে ওর তাড়াতাড়ি মরণ চলে আসে। এই 16 বছর যারা ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? তাহলে উদাহরণ মিল আছে? তাহলে মেসাল ঠিক আছে কিনা বলে? তাহলে বেশি খাইলে তাড়াতাড়ি কি হয়? কত বেশি খাবেন শেষ, মশার মতো শেষ। নাম্বার 2, কম খাওয়া খাইছে, হাই রে হাই। প্রবাসীরা রেমিটেন্স গুলো পাঠায় আর সেই রেমিটেন্স গুলো আবার বাইরে পাঠায়, পাচার করে ওরা। যারা দেশ থেকে টাকা পাচার করে তারা স্বাধীনতার শত্রু, এই দেশের শত্রু, জাতির শত্রু তারা, ঠিক কিনা? এই প্রবাসীরা কি কষ্টগুলো করে, আল্লাহ। কোন এলেম কালাম না, অশিক্ষিত মানুষ প্রবাসীরা, লক্ষ লক্ষ প্রবাসী। উত্তরবঙ্গে প্রবাসী কম, উত্তরবঙ্গের মানুষ একটু কম যায়, এরা বেশি বেশি জমি আছে তো, আর বাবার সম্পত্তি কিছু আছে, বাড়ি থেকে বের হয় না। ঢাকার দিকে যেতে নিলে কামড়ে, বিদেশে যাবে কখন? কিন্তু ওই যে নোয়াখালী, কুমিল্লা, গ্রেটার যে চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের মানুষগুলো, সিলেট তো সেকেন্ড লন্ডন বলা যায়, সব বাইরে থাকে। ওরা দেশকে কত দূর আগায় দিয়েছে রেমিটেন্স যোদ্ধারা। শেষ পর্যন্ত আমাদের এক মন্ত্রী ছিল পলক মিয়া, কিনা? পলক মিয়া হাত জোর করে কয়, দয়া করে রেমিটেন্স পাঠান। বললো না? ওদের অবদান কিন্তু কম না। ওই প্রবাসীরা কিন্তু অনেক অবদান রেখেছে এই আন্দোলনে, ঠিক কিনা বলেন? জিরো গ্রাউন্ডে চলে এসেছিল। সম্মানিত বন্ধুগণ, তাহলে প্রবাসীরা অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, অশিক্ষিত হওয়ার পরে দেশ থেকে তারা আগায় দিয়েছে। কিন্তু কলমের খোঁজা দিয়া শিক্ষিত নামের কলঙ্কগুলো দেশ থেকে টাকা পাচার করেছে। অতএব ওই শিক্ষা নয়। আজকে একটা প্রশ্ন করবো, আমি এখানে চেয়ারম্যান মহোদয় আছে, আপনারা বলুন তো, আজকে তালাকের পরিমাণ বেড়েছে অশিক্ষিত মহলে না শিক্ষিত মহলে? বলে তাহলে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? ভেজাল মুক্ত শিক্ষা নীতি আমরা চালু করবো ইনশাআল্লাহ। বলে আমরা দেখতে চাই প্রত্যেক সিলেবাসে কোরআনটাকে বাধ্যতামূলক করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নাম্বার 1 হচ্ছে আল্লাহর কালামের তেলাওয়াত যখন যারা করবে তখন তাদের সেই কাজে কোনো লস নাই। আমাকে শেষ করতে হচ্ছে, শেষ করে দিই নাকি? চালাবো। শাহজাহানপুরের মানুষ শিক্ষিত মানুষ তো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ।